আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পার্ট করব। তো প্রথম পার্ট আমরা করছিলাম। তো আমরা বেসিক প্যাটার্ন পর্যন্ত কিন্তু শেষ করতে পারিনি, আমাদের কিছু বাকি আছে। তো প্যাটার্নে যাই, আমরা প্যাটার্ন ডিরেক্টলি কাজ শুরু করে দেই। তো এখান থেকে আমরা ওপেন মডেল থেকে আমাদের স্টাইলটা আনতে হবে, যেটা আমরা করছিলাম। তো সেটা করছিলাম কি, জাম্প শুট, তাই না? এই জাম্প শুট। হ্যাঁ, আমরা এই পর্যন্ত করছিলাম। তো এখন আমাদের এই দেখেন, আমাদের কিন্তু ফুলফিল আমরা এটা কিন্তু শেষ করতে পারিনি। কাজ আমরা শেষ করব, প্লাস হচ্ছে আমাদের এখানে গ্রেডিংও আমরা করে ফেলবো। গ্রেডিং করার পর পিস বাই পিস, মানে পার্ট বাই পার্টগুলো আমরা সবগুলো বের করব। হ্যাঁ, বের করার পরে আমরা শেষ করবো আর কি। তো শর্ট টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো এখানে আমরা ব্যাক রাইজ পর্যন্ত দিছি, কিন্তু ব্যাক রাইজের মেজারমেন্ট বা ফরওয়ার্ড রাইজের মেজারমেন্ট আমাদের কিন্তু নেওয়া হয়নি। তো এখন আমরা নিয়ে নিচ্ছি, যেমন আমি এখান থেকে যদি এখানে কতটুকু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটুকু এখানে পূরণ করে নেব। যেমন হচ্ছে যদি আমি একটু মেজারমেন্ট করে দেখি আসলে গ্যাপটুকু কতটুকু আছে। লেন্থ মেজার এখান থেকে এইটুকু পর্যন্ত। এখানে হচ্ছে 350, 350 আমরা এখানেও আমরা 350 দিয়ে নেব, ঠিক আছে? তো 350 দেওয়ার আগে অবশ্যই এটাকে আমরা একটু বাড়ায় দিতে হবে। তো এটা আমি একটু বাড়ায় দিই। দেওয়ার পর এটা এই যে স্টার পয়েন্ট আছে এটা উঠাই দিলাম। তারপর 350 আমরা ডেভেলপ ধরে দিলাম, ঠিক আছে? 350, ব্যাস। তারপর এটাকে ইনসার্ট ইনসার্ট করার পর এই পয়েন্টটাকে আউট করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এখন আপনি বেজিয়ার বা স্টেট ধরেন, সব থেকে ভালো বেজিয়ার। বেজিয়ার ধরে আপনি এখান থেকে ডিরেক্ট চলে যান সেখানে, ঠিক আছে? তাহলে আপনি ব্যাক পার্ট পেয়ে গেলেন। তারপর সে এখানে ব্যাক পার্টের তো আমরা এটা পেয়ে গেলাম। এখান থেকে আপনি এখন রাইজ মেজারমেন্ট করেন। তো রাইজ মেজারমেন্টের জন্য ডেভেলপ করণ রাইজ হচ্ছে, আমরা কত দেখছিলাম 10 ইঞ্চি, তাই না? তো এখানে 10 ইঞ্চি দিয়ে দিই। তো 10 ইঞ্চি মাইনাস 10, সরি 10টা, সরি এখানে 8। একটু মেজারমেন্টটা দেখে আসি তাহলে ভালো হবে। মেজারমেন্টটা একটু দেখার জন্য আমাদের এখানে যেতে হবে। তো এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ফরন্ট রাইজ হচ্ছে আপনার 8 আর ব্যাক রাইজ হচ্ছে 10। তো আমরা এখান থেকে ব্যাক ফরন্ট রাইজ দিলাম 8 ইঞ্চি। ওকে, এই যে পয়েন্টটা, আর হচ্ছে ব্যাক রাইজ দিই 10। বেশ হয়ে গেল। এখন আপনি ইনসার্ট থ্রি, ইনসার্ট করার পর বা থ্রি যে লাইনগুলো আছে এটা আউট করে দিচ্ছি। এটা আউট করে দিলাম। আর এটাও আউট, এটাও দরকার নেই। এটাও আমাদের দরকার নেই, ঠিক আছে? কারণ আমাদের ব্যাক ফ্রন্ট আমরা পেয়ে গেছি, এটাও আমরা উড়ে দিলাম। এখন বেজিয়ার F1, বেজিয়ার এখান থেকে ফরন্ট, আর হচ্ছে এখান থেকে ব্যাক। দেখেন একবারে কিন্তু আমাদের পারফেক্টলি মিলে গেছে, একবারেই সুন্দরভাবে মিলে গেছে। এখন আমাদের কোথাও কোনো কিছু করতে হবে না। তবে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে থাই এবং ওপেনিং দুটো যে সেম রাখছি, সেম তো মেজারমেন্ট আছে। আপনাকে কিন্তু এই টেকনিক্যালি হিসাবে আপনাকে বুঝতে হবে এই থায়ের জায়গাটা কিন্তু একটু বাড়াই দিতে হবে। কমপক্ষে তো 200টা বাড়াইতে হবে, কেননা এই জন্যই যে এখানে এই রাইস এদিক থেকে সুইং হবে, এদিক থেকেও সুইং হবে। এই পয়েন্টটা কিন্তু একটু কাটাকাটি বেশি পড়ার কারণে এখানে একটু কি বাড়ায় দেওয়া উচিত। তো সেই জন্য আমরা এটাকে রিশেপ ধরে 200টা বাড়াই দিই। 200টা বা 100টা বাড়াই দিলেও হবে। 100টা বাড়াই দিলাম কোথায়, রিশেপ, তাই না? রিশেপ ধরে আমি এখানে 100তে বাড়াই দিচ্ছি। 001, সরি পয়েন্ট দিতে হবে, পয়েন্ট 125। এটা উঠাই দিলাম 125, তাহলে টোটাল আমার
বেড়ে গেল। এখন কিন্তু প্যাটার্নের লুকিংটা মোটামুটি একটু ভালো হয়ে গেল, ঠিক না? তো এখন আমরা এটা ডিলিট করার পরে এই যে পয়েন্টগুলো আছে এটা কোনো ঝামেলা এখানে রাখবো না। হ্যাঁ, এখান থেকে এটাকে যদি আমি আউট করে দিই, দেওয়ার পর এখানে যে শেপটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, এটাকে আমরা শেপটা একটু সুন্দর করে দিই, ঠিক আছে? তো রিশেপ রিশেপ দেওয়ার পর এখান থেকে একটু কার্ভ করে নিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের বড়মো শেষ। এখন কি আসি? এখন আসি হচ্ছে আমাদের কোথায় কতটুকু সিম অ্যালাউন্স হবে। এখন এখানে কিন্তু স্টাফের যে আমরা প্যাটার্নটা কিন্তু করি নাই। তো স্টাফের প্যাটার্নটা এখন আমরা করব। তো তার আগে মেজারমেন্ট একটু দেখে আসি। স্টাফ উইথ হচ্ছে আপনার 1.5 ইঞ্চি। তারপর এখানে বলতে হচ্ছে শোল্ডার স্টাফ মিডল কেসিং উইথ এখানে বলতে হচ্ছে 750 আর হচ্ছে শোল্ডার স্টাফ মিডল কেসিং ইলাস্টিক উইথ। দেখেন কিভাবে মেজারমেন্টগুলো তারা দিছে, যে এখানে টোটাল স্টাফটা হবে 1.5 ইঞ্চি, আর হচ্ছে মাঝখানে হবে 1 ইঞ্চি একটা ইলাস্টিক। এই ইলাস্টিকের ভিতর দিয়ে যে স্টিচটা করবে সেটা হচ্ছে 750। কত সুন্দর করে বুঝাই দিছে। তো সেটা যদি আমি আপনাকে এখানে একটু দেখে আসি, দেখেন এই যে স্টাফটা আছে, এই স্টাফটা টোটালটা হচ্ছে 1.5 ইঞ্চি, আর নিচের ভিতরে যে ইলাস্টিক, এখানে কিন্তু ইলাস্টিক দিয়ে গ্যাদারিংটা করা হয়েছে। তো এখানে দিচ্ছে হচ্ছে 1 ইঞ্চি একটা ইলাস্টিক আছে, আর ইলাস্টিকের ভিতরে ভিতরে মেজারমেন্ট আছে হচ্ছে স্টিচ স্টিচ বরাবর, আমরা অর্থাৎ স্টিচ টু স্টিচ এখানে বলতে হচ্ছে 750। তাহলে আমাদের এতগুলো দেখার দরকার নেই। আমার দরকার হচ্ছে স্টেপ উইথ হচ্ছে 1.5 ইঞ্চি, আর হচ্ছে স্টেপ লেন্থটা কত সেটা, তাই না? তো আমরা সেটাই দেখি। যেমন এখানে স্টাফ সরি সরি তো আমাদের স্টাফ লেন্থ এখানে বলছে, দেখেন শোল্ডার স্টাফ লেন্থ এখানে হচ্ছে 9.750, আর উইথ হচ্ছে 1.5 ইঞ্চি। তো এখন আমরা প্যাটার্নটা এভাবে করে নিচ্ছি রেক্টেঙ্গেল। এখান থেকে আমি এখানে দিলাম কত, 1.5 এখানে যেহেতু আমাদের ফোল্ড হবে অর্থাৎ ডাবল হবে, তো এখানে 3 দিতে হবে, তাই না? তারপর এখানে হচ্ছে 9.750। তো 9.750 এখানে একটু গ্যাদারিং বেশি দিতে হবে, অর্থাৎ এখানে আপনাকে 750, আমরা যদি এটাকে রেশিও অনুযায়ী দিই তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে 9.750 ইন্টু 1.750, এখন হচ্ছে 17, ঠিক আছে? আমরা 17 ইঞ্চি দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দিব সে 17 ইঞ্চি মাইনাস 17। ব্যাস আমাদের স্টেপটাও হয়ে গেল। এটা হচ্ছে স্টেপ, মাঝখানে কিন্তু ফোল্ড লাইন হবে। তো এটা হয়ে গেল। আমরা এখন সবগুলোকে সিম অ্যালাউন্স দিয়ে দেব। তো সিম অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা করবো যেটা, রাইট বাটন ক্লিক করে সবগুলো একটু দিয়ে নিলাম। তো ইঞ্চিতে আপনাদের সিম অ্যালাউন্স কতটুকু? ইঞ্চিতে সিম অ্যালাউন্স হচ্ছে এক এক সিএম পরিমাণ হচ্ছে আপনার কত, এক সিএম পরিমাণ হচ্ছে 0.394। তো আমি করে দেখাচ্ছি A4 লাইন সিম। এখান থেকে আপনি যে কোনো একটা লাইন ধরেন, ধরার পর এখানে দেন 0.394, তারপর 0.394, তাহলে এক সিএম কিন্তু আমাদের সিম অ্যালাউন্স সবগুলো হয়ে গেল। এখন আসেন হচ্ছে কোথায় কোন সিম অ্যালাউন্স হবে আর কোথায় হবে না। যেমন আমি যদি এখন মেজারমেন্ট দেখি, যে এখানে কেসিং টেসিং যা আছে সব ধরনের এখানে মেজারমেন্ট থাকে, বিশেষ করে সেন্ট্রিক বাইরে। যেমন এখানে হচ্ছে হিপের প্লেসমেন্ট, এইদিকে আমার কাজ শেষ। এই ডিটেলসের জায়গা এখানে সবকিছু আছে। যে নেকলাইন বাইন্ডিং এখানে বলতেছে 3 সুতা, এটা হচ্ছে 3 সুতা, 3 সুতা বলতে 375। আর হচ্ছে ব্যাক চেস্ট কেসিং হাইট এটা হচ্ছে 3 সুতা। তো 3 সুতা হলে এখানে যেখানে বার্নিং সেখানে তো বার্নিংয়ে হবে, এখানে আমাদের সিমেন্সের প্রয়োজন নেই। আর যেখানে কেসিং হবে অর্থাৎ যেখানে ইলাস্টিকেট হবে সেখানে কিন্তু আপনাকে অ্যালাউন্স দিতে হবে, 3 সুতের জায়গায় 1/2 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে? তারপর ওয়েট বেল্টে এখানে আছে হচ্ছে 625। তো 625 থাকলে অবশ্যই আপনাকে এখানে একটু বাড়ায় দিতে হবে। এখানে আছে 750 ইলাস্টিক, 625 হচ্ছে স্টিচ, আর 1 ইঞ্চি বরাবর আপনাকে একটু কি ইয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে আর দেখতেছি না, আমরা চলে যাই এখানে
এখান থেকে আমাদের এইখানে বলছে কত, আমরা যেখানে যেটা বলছে সেটা করতেছি। এখন এখানে দিচ্ছি আমি 1 ইঞ্চি, একটু বেশি করে দিলাম। এখানে কিন্তু 1 ইঞ্চি আমাদের দিতে হবে, কারণ এটা হচ্ছে ওয়েস্টের জায়গা, তাই না? তারপর হচ্ছে এই যে আমার এখানে যেটা আছে সেটা কিন্তু 0 0, কারণ এটা আমাদের বার্নিং। তারপর এখানে কত, এখানে হচ্ছে 1/2 ইঞ্চি, 0.5। গ্যাদারিং, গ্যাদারিংটা কি ইলাস্টিক দিয়ে হবে, 0.5। এখানে 0.5, এখানে 0.5। তারপর আর কোথায় কি আছে, আর হচ্ছে এই ওপেনিং এর জায়গায় আমরা 0.5 দেবো, 0.5। যা আছে তাই দেবো। তো যা আছে কি আছে আমি দেখি নাই, যাই হোক। তো এখন কিন্তু আমাদের এদিকের কাজ শেষ, আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে গ্রেডিং এ। তো গ্রেডিং এর জন্য আমরা মেজারমেন্ট একটু নিয়ে আসি। এখানে গ্রেডিং আমরা করব হচ্ছে যে, এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট গ্রেডিং আছে। যেমন আমি যদি প্রত্যেকটা পয়েন্টে গ্রেডিং দেখি তাহলে কিন্তু কম বেশি থাকতে পারে। যেমন এখান থেকে আমি ধরেন এখান থেকে হচ্ছে 9.750 আছে, এটা কি, এটা ওয়েস্ট। তো আমি চেষ্টা ধরে কথা বলি, চেস্ট কোথায়, হ্যাঁ এটাই ধর চেস্ট, এটা 22.750, তাই না? 22.750, 22.200, 22.5, আর হচ্ছে এখানে 23.5, 250। এখানে 750 হচ্ছে গ্রেডিং। তো আমি এদিকে যদি আবার আসি, এদিকেও আপনার 21.5 আর 22.1 ইঞ্চি, এখানে হচ্ছে 1 ইঞ্চি, এখানে হচ্ছে 750। তো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হিসাব করে করে কিন্তু গ্রেডিং করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে করতেছি না, জাস্ট একটা ডিস্টেন্স আছে সেটা ধরলে সবগুলো আমি করতেছি, ঠিক আছে? যেমন এখান থেকে 750 আছে, আমি 750 ধরে করতেছি। যেমন এই 750-এর যদি আমি 4টে ভাগ করি, যেহেতু আমি যদি 4টে ভাগ করে বেস প্যাটার্ন করতেছি, গ্রেডিংও কিন্তু আপনাকে 4টে ভাগ করেই গ্রেডিং দিতে হবে। তো এখন এখান থেকে আমি প্যাটার্নে চলে গেলাম, দেন এখান থেকে আমি এটাকে F9 প্রেস করে এরকম একটা কালার নিয়ে আসলাম। আর এটা যেহেতু আমাদের মেজারমেন্ট, এটার দরকার নেই। তো এখান থেকে আমাদের চেস্টের গ্রেডিং কত আছে সেটা দেখলাম হচ্ছে 750। তো আমি এখান থেকে চলে গেলাম F6 কন্ট্রোল, এখানে এটা হচ্ছে আমার চেস্ট, তাই না? এই চেস্টের পয়েন্ট এখানে দিলাম 750, এটা যদি 4 ভাগ করি তাহলে কত হয়, এখানে 0.750 ভাগ 4। দেখেন এখানে হচ্ছে 1.187, 187 হচ্ছে আপনার এখানে দিতে হবে। তা আমি এখানে 100.187 আমি দিলাম। দেখেন এখানে সবগুলো হয়ে গেল। দেন এইটাকে আমি জাস্ট এইভাবে সিলেক্ট করার পর ওয়াই, এখানে ডাবল ক্লিক করলে আমাদের সব এখানে হবে না, কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের ইনসার্ট বা এরকম কোনো কিছু করা নেই। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে ইনসার্ট করে নিতে পারেন। F3 ইনসার্ট। এখন আপনি করতে পারবেন হচ্ছে গ্রেডিং, যেহেতু আমরা এটা ওয়াইতে গ্রেডিং করতেছি, ওয়াইতে আমরা কপি করলাম, পেস্ট করলাম, ওকে। দেন এটাকে আমি কপি এখানে পেস্ট করি, কপি এখানে পেস্ট, বেশ হয়ে গেল। তারপর এখান থেকে যদি আপনার ওই আর্মলের যে একটা মেজারমেন্ট আছে সেটা গ্রেডিংটা যদি করতে চান তো করতে হবে। যেমন এখানে কত 100তে করে গ্রেডিং আছে, 100টা অর্থাৎ 125, 125 আমি গ্রেডিং দিয়ে দিচ্ছি এখানে। এখানে দিলাম 0.125, ব্যাস 0.125। এটাকে সবগুলো এখন সিলেক্ট করার পরে ওয়াই মানে এক্স, সবগুলো 125 হয়ে গেল। এখন এই যে 100, এই ব্যাগে যেহেতু আমাদের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে এই এই গ্রেডিংটা কিন্তু আমাদের কি, এই গ্রেডিংটা কিন্তু আমাদের এখানেও দিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ব্যাস আমাদের এদিকে কাজ শেষ। এখন এইখানে একটা গ্রেডিং থাকতে পারে, যেমন এখানে আমি 125 দিয়ে নিচ্ছি, গ্রেডিং যা আছে আছে। আমি জাস্ট আপনার সময় বাঁচানোর জন্য করতেছি, কিছু মনে করবেন না, আমি সময় বাঁচানোর জন্যই করতেছি আসলে। কন্ট্রোল, এগুলো আপনার অবশ্যই দেখে দেখে কাজগুলো করতে হবে আপনাকে। এটা কিন্তু স্টেপের কি, আপনার ইনসাইড অর্থাৎ এক্সক্লুডিং স্টেপ, হচ্ছে ফ্রন্ট শোল্ডার বলছে আর কি, অর্থাৎ নেক উইথে ধরতে পারেন এটাকে। তো এখানে 100 আমি পয়েন্ট 187 দিলে কি হয়,
সরি, এটাকে আমি কমাই দেবো। কমাই দেবো বলতে এখানে দেবো হচ্ছে আমরা একটু গ্রেডিং দেখে আসি না কত হয়। যেটা সমস্যা হচ্ছে সেটা আমরা গ্রেডিং দেখে আসি, তাইলেই ভালো হবে। তো এখানে বলছে হচ্ছে 750, 200টা, তার মানে 100টা, ঠিক আছে, 100টা করে 125। তো আমি এখানে 125 গ্রেডিং দিয়ে দিচ্ছি। 125, 125। ওকে, ব্যাস, এখানে আমাদের হয়ে গেল। এই গ্রেডিংটা আপনি জাস্ট কপি করার পরে এখান থেকে ওয়াই, এখানে কপি, এখানে পেস্ট, ব্যাস। তাহলে আপনার এই দিকের কাজ শেষ। এখন আসেন হচ্ছে লেন্থের, অর্থাৎ লেন্থ এবং হচ্ছে উইথের। উইথের গ্রেডিং এর জন্য এখানে অবশ্যই দেখতে হবে যে আপনার এই যে 29, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড মেজারমেন্ট, তাই না? 29 আর হচ্ছে 30, তাহলে এখানে 1 ইঞ্চি, তো 1 ইঞ্চি নিয়ে যদি আমরা দুইটা 4 ভাগ করি তাহলে হচ্ছে 250 হচ্ছে গ্রেডিং। তো আমি এখানে 250 গ্রেডিং দিয়ে নিচ্ছি। কন্ট্রোল 250, ব্যাস, এখানে আমার হয়ে গেল। এখন আছেন হচ্ছে লেন্থের গ্রেডিং এ। তো লেন্থের গ্রেডিং কত আছে সেটা দেখার আগে আমি একটু এই দিকের কাজটা করে আসি। আহ, তারপরে এখন আসি এখান থেকে আপনার কি এর গ্রেডিং, এই ওয়েস্ট প্লেসমেন্টের একটা গ্রেডিং আছে 9, 750, হাফ ইঞ্চি করে গ্রেডিং আছে এখানে, ঠিক আছে। তো এখানে আমি হাফ ইঞ্চি গ্রেডিং দিয়ে নিলাম। কন্ট্রোল এইটাকে সিলেক্ট, দেন এখানে দিলাম হচ্ছে হাফ ইঞ্চি, 0.5, ব্যাস হয়ে গেল। এখন এটাকে জাস্ট কপি, এই সবগুলো এইভাবে ধরার পরে হবে। এখান থেকে যেটাকে গ্রেডিং করছি সেই পয়েন্টে ডাবল ক্লিক করলে হয়ে গেল এটা। তো রাইজের গ্রেডিং, ব্যাক রাইজ, এটা কিন্তু আমাদের এখানে স্টেপ লেন্থের একটা গ্রেডিং থাকতে পারে, সেটাকে আমি জাস্ট এখানে 1 ইঞ্চি ধরে দিলাম, ঠিক আছে, 1 ইঞ্চি ধরে দিলাম, 1 ইঞ্চি, ব্যাস হয়ে গেল। এদিকে কাম শেষ। এখান থেকে আমাদের দেখেন গ্রেডিং কি আছে একটু, রাইজ এবং ফরন রাইজ, ব্যাক রাইজ, যেমন এখানে 8, 8, 250, 10, 10, 250, মানে 250 করে গ্রেডিং এখানে, 8, 250, ব্যাকরাইজ ফরনরাইজ একই। তারপর হচ্ছে এখানে থাই এবং একবারে সবগুলো দেখে নেই। ইনসিয়াম আর হচ্ছে ইনসিয়াম গ্রেডিং হচ্ছে 250। তারপর এখানে উইথের গ্রেডিং যদি ধরি, যেমন 30, 31, 32, তো এই 30 ইঞ্চিরে যদি আমরা 4 ভাগ করি, 30 ইঞ্চিরে যদি 4 ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে 1 ইঞ্চির যদি আমি 4 ভাগ করি তাহলে কিন্তু 250 হয়, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি সব কিছু। যেমন এটাকে আমি F12, F9 প্রেস করার পরে এটা যদি হ্যান্ডেল ওপেন থাকে হ্যান্ডেলটা করে নিতে হবে, অফ করে নিতে হবে। দেন এখান থেকে আসি হচ্ছে 250, ঠিক আছে, এখানে 250, 250। এখন আমাদের সবগুলো আমরা দেখছিলাম 250 গ্রেডিং, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ডাবল ক্লিক করে, হ্যাঁ, সবগুলো 250 করে নিলাম। আর এখানে আবার কি আছে, এখানে হচ্ছে রাইজের গ্রেডিং আছে হচ্ছে 250, ইনসিয়াম গ্রেডিং। এখানে ইনসিয়াম গ্রেডিং যেটা থাকবে, হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে দিতে হবে আপনার, ব্যাস হয়ে গেল। এখন প্লেসমেন্ট আছে হচ্ছে, সরি, রাইজের গ্রেডিং আছে হচ্ছে -250 আছে আর কি। তো আমি এখানে আসলে একবারে ইজি ভাবে করলাম, আপনারা অবশ্যই দেখে করবেন, কারণ হচ্ছে এখানে -250, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা একটা সাইজের পর আরেকটা সাইজ কিন্তু সবগুলো সেম হবে না, একটা কম হবে একটা বেশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আপনারা কিন্তু সেভাবে অবশ্যই করবেন। ব্যাস, আমাদের গ্রেডিং কিন্তু শেষ। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব যে এই পার্টগুলো পার্ট বাই পার্ট আমরা বের করব, কারণ এখন কিন্তু আমাদের গ্রেডিং সহ পার্টগুলো বের হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদের গ্রেডিং করা।
এখন এটা F10 প্রেস করে আমরা এটা আউট করে দিলাম। তারপর এখন আসি হচ্ছে F4, এই যে সিম থেকে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা বের করি। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফরম পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে স্টাফ, তারপর এটা হচ্ছে ফরন্ট, তারপর এটা হচ্ছে ব্যাক। ঠিক আছে, দেখেন আমাদের সবগুলো পার্ট বাই পার্ট বের হয়ে গেল। তারপর এটাকে আমরা মিরর করব, যেটা যেটা মিরর করতে হয় সেটা আমরা মিরর করব। F5 সিম টু পিটিএস, আমরা একটু শর্ট করতেছি কারণ আমাদের বাস এটা হয়ে গেল। তারপর আবার এখান থেকে যে প্রেস করার পরে এটাকে আমরা একটু মিরর করে আসি, শিফট বাটন প্রেস করে ধরে। ঠিক আছে, বাস এটা হয়ে গেল। তারপর কি আছে, এখানে আর কিছু নেই, জাস্ট এখন আমরা এটাকে এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে আমরা চাপ চাপ দিয়ে ধরে এখানে এই গ্রিল লাইন যে অপশনটা আছে এটা ক্লিক করলাম, যাওয়ার পরে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটাকে আমরা দিয়ে নিলাম। ওকে, এখন দেখেন আমার সবগুলো যদি আমি একটু করে দেখি তাহলে হলো কিনা। ব্যাস সবগুলো আমাদের হয়ে গেছে। এখন এই যে এখানে আমরা একটু গ্রিন লাইনটি কিন্তু আমাদের ঠিক হয়নি। ঠিক আছে, এটাকে আবার নতুন করে গ্রিন লাইন দিয়ে দিতে হবে। এই ওকে, এই ছিল আমাদের দ্বিতীয় পার্ট। আর অবশ্যই ফার্স্ট পার্ট তো দেখছেনই, যারা দেখবেন তো তাদের দ্বিতীয় পার্টটা দেখা জরুরি। তো সব মিলে আমাদের কিন্তু আমরা একটা প্যাকেজ ক্লিয়ার করলাম। তো আশা করি ভালো লাগছে, বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে এখান থেকে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।